আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আশা করি ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে কথা বলব তা হচ্ছে যে ৫ই আগস্টের পরে হাসিনা সরকারের সময় এমপি মন্ত্রীদের সম্পদের হিসাব প্রতিদিনই আমরা কোনো না কোনো পত্রিকায় দেখতে পাচ্ছি, পত্রিকা জুড়েই দেখতে পাচ্ছি। কিন্তু আড়ালে পড়ে যাচ্ছে সেই ব্যক্তিরা যারা আওয়ামী লীগের আমলে এমপি মন্ত্রী না হয়েও শত হাজার কোটি টাকার মালিক হয়েছে, বিদেশে বাড়ি করেছে, টাকা পাচার করেছে, দেশে অসংখ্য সম্পদের মালিক হয়েছে নামে বেনামে। তাদের মধ্যে ১ম যদি তালিকায় আসে, ১ম আসেন সুভাষ সিংহ রায়। হলমার্ক কেলেঙ্কারিতে অন্যতম নায়ক এবং ভারতের আশীর্বাদ এবং মিডিয়া ব্যক্তিত্ব হওয়ার কারণে তার সব পাপ ধুয়ে মুছে গেছে সেই আমলেই। আমরা যদি আরেকটু দেখি যে তিনি ব্যাংকের ডিরেক্টরও হয়েছিলেন, পলিটিক্যাল ডিরেক্টর জনতা ব্যাংকের এবং টক শোতে টেবিল কাঁপিয়ে তিনি ২০১৮ সালে নিজের বউকেও এমপি করে নিয়েছিলেন। শোনা যায় যে উনি হিন্দু হয়ে মুসলমান মহিলাকে বিয়ে করেছিলেন লাভলি আক্তার। সেই লাভলি আক্তারকে ২০১৮ সালে উনি এমপি বানিয়েছিলেন। আমরা তার পরবর্তী পর্যায়ে যদি আসি, তার পরের জন হচ্ছেন গোলাম রব্বানী চিনু। যিনি ২০১৬ সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হন এবং পরের বছর মানে ২০১৭ সালে উনি অস্ট্রেলিয়ায় বাড়ি করেন। অবৈধ ব্যবসার মাধ্যমে উনি বিদেশে প্রচুর টাকা পাচার করেন এবং কুয়াকাটায় উনার ১০০ একরেরও বেশি জমি আছে। আমরা জুলাইয়ের ১ম দিকেই যখন আন্দোলন তুঙ্গে ঠিক সেই সময়ে উনি আন্দোলনের শেষ পরিণতি বুঝতে পেরে উনি পাড়ি জমিয়েছেন আমেরিকায়। তখনই উনি দেশ ছেড়ে চলে গেছেন। এর আগেই উনি দেশ ছেড়ে চলে গেছে উনার পরিবার। এখন কিভাবে উনি বুঝতে পারলেন তা হচ্ছে যে উনার এক বোনের জামাই শিবিরের নেতা। সেই শিবির নেতা থেকেই তিনি সব ইনফরমেশন পেয়েছেন। ইনফরমেশন পেয়ে সুযোগ বুঝে উনি পালিয়ে যান আমেরিকায়। পরে যার নামটি আসে তা হচ্ছে শাহজাদা মহিউদ্দিন। শাহজাদা মহিউদ্দিনকে হাসান মাহমুদ গং নামেও পরিচিত। ২০০৯ সালে উনি অগ্রণী ব্যাংকের পলিটিক্যাল ডিরেক্টর হন এবং তার সহযোগী জসিম জার্মানিতে থাকে। এই জসিম জার্মানিতে থাকে এবং এই জসিম ছিল সাবেক ছাত্রলীগ নেতা চাঁদপুরের এবং সেই সাবেক ছাত্রলীগ নেতা জসিম ওনাকে হাজার, হাজার টাকা পাচারে সহযোগিতা করেছেন এবং সেখানে অনেক সম্পদও হয়েছে, বাড়ি এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানও উনি গড়ে তুলেছেন আমরা যতটুকু জানি। এই শাহজাদা মহিউদ্দিন ২০০৯ সালের আগে যা নুন আনতে পান্তা ফুরাতো, ঠিক সেই অবস্থা থেকে তার ধীরে, ধীরে অবস্থা পরিবর্তন হয়ে এমন পর্যায়ে আসে যে লাখ টাকার জুতা ছাড়া সে পড়তই না। এমনও আরো অনেক গল্প আছে এবং বিদেশ ভ্রমণ সে প্রতি মাসে, মাসে বিদেশ ভ্রমণ করত এবং এই জিনিসগুলো আসলে উনি উনার বন্ধু-বান্ধবের কাছে গর্ব সহকারে উনি গল্প করতেন। তার এরপরে যার নামটি আসে তা হচ্ছে বলরাম পোদ্দার। ২০১৮ সালে জনতা ব্যাংকের পলিটিক্যাল ডিরেক্টর হন তিনি। ঠিকাদারির কাজের সাথে জড়িত থাকায় তিনি সুকৌশলে কালো টাকা সাদা করার উপায়গুলো জানতেন এবং সেটাই উনি করেছেন। যার জন্য উনার সেইভাবে উনি পড়ে আছেন ধরা-ছোঁয়ার বাইরে। যদিও জানা যায় যে উনার প্রচুর ক্যাশ টাকা উনার ঘরেই আছে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবারও আসবো আমাদের ২য় পর্ব নিয়ে। আসসালামু আলাইকুম।